সকাল আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো আদ্যাপীঠে। আপনারা এতক্ষণ দেখলেনই মায়ের আরতি চলছিল লাইভে, সেটি দেখালাম। এখন মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, যেহেতু এখন মায়ের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। আবার আপনাদের সন্ধেবেলা 7টার সময় মহামায়ার দরজা খুলে যাবে। আর সবাইকে জানাই শুভ সকাল। আর সৎসঙ্গের প্রত্যেকটি মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক। তার আজকে কিন্তু ব্লগ ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আর সবাইকে জানাই স্বাগত, আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। সকলে ভালো থাকুন মহামায়ার কৃপায়, আশা করি সবাই ভালো আছেন। তাই চলে এলাম আজকে 5ই মে মঙ্গলবার আদ্যাপীঠে চলে এলাম। আপনাদেরকে তো প্রত্যেক দিন ভোগ আরতির ভিডিও দেখাই, প্রত্যেক দিনই মনে হয় আজ কি পদ আছে। আর সাজানোটা খুবই ভালো লাগে, তাই না? তাই ভক্তবৃন্দ দেখিয়ে চলে যাব এখন মন্দিরে। চলুন, অন্নপূর্ণার ভোগ ঘরে। সেই ভোগটি দেখলে মনে হয় মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করে, তাই না? মনে হয় মায়ের ভোগটি কত সুন্দর সাজানো, আর কিভাবে সাজানো, কি পদ আছে আজকে 5ই মে মঙ্গলবার। চলুন দেখে নিই। আর এভাবেই ভালো থাকুন। আহা, মা জগৎ জননী নারায়ণ। তাই চলুন চলে যাই ভোগ ঘরে। মহামায়ার কৃপা পেতে সকলে আসেন, আপনিও সময় হলে চলে আসবেন। যতক্ষণ না আসতে পারছেন কোনো অসুবিধা নেই, আপনারা দেখতে পারেন গরিবের হেসেল একটু যদি সাবস্ক্রাইব করে রাখেন। 2 বেলা লাইভ দেখবেন, মহামায়ার ভোগ দেখবেন, মহামায়ার সমস্ত দৃশ্যগুলো টুকরো টুকরো করে তুলে রাখি, সেটাও আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, এইভাবেই প্রত্যেকটা দিন আপনাদের সামনে আদ্যাপীঠকে তুলে ধরি। চলুন। আচ্ছা, আগে আমি এই নামগুলি জানতাম না, আমার জয়িতা বলেছে এগুলি রঙ্গন ফুল দিদি। আহা, সত্যি কি সুন্দর না, কি অপূর্ব সৃষ্টি ভগবানের, সেটাই ভাবি। আর রঙটা দেখো সবাই, অপূর্ব। আর তার সাথে তো আপনাদেরকে বলেইছি যে যত দিন থাকবে এই আমগুলি ততদিন আপনাদেরকে দেখাবো, যেন সঙ্গী হয়ে গেছে। মনে হচ্ছে মায়ের ডাকে যেন সাড়া দেয়, তাই না? কি অপূর্ব না, কি সুন্দর। যাই হোক, চলুন এবারে দেখাবো মায়ের ভোগ। জয় মা। চলে এলাম। আর এই যে উঠতেই ঝলকটা উঠেই ঠাকুরের ভোগটি দেখি, দর্শন করি, এর যেন একটা আলাদা অনুভূতি মনের মধ্যে। দেখুন, আহা। আজকে আপনারা দেখছেন ভোগ 5ই মে আজকে মঙ্গলবার। এই প্রথম ভোগটি ঠাকুর রামকৃষ্ণদেবের, তাই ঠাকুরের চরণে শত কোটি প্রণাম। ঠাকুর, স্বামীজি আর মায়ের চরণে শত কোটি প্রণাম নিয়ে আপনাদেরকে আজকে 5ই মে এই ভোগটি তুলে ধরছি আপনাদের সামনে। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ, শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। দর্শন করুন। আচ্ছা, এবারে চলে এলাম ঠাকুরের আসনে। আচ্ছা, এখানে দেখুন জল আছে, নুন লেবু আছে। আচ্ছা, এখানে দেখুন অন্নভোগ হচ্ছে 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনাদের মনের চোখ দিয়ে দেখুন, নিজেদের মতো বর্ণনা করুন, কী যে সুন্দর। লাল লাল ফুল, জবা ফুল, তুলসী গোটাই অন্নের ভোগের মধ্যে দেওয়া আছে। কি সুন্দর, দেখলে মনটাও পবিত্র হয়ে যায়, তাই না? আমার তো তাই মনে হয়। আসলে বেশি কিছু ভাষা জানি না বর্ণনা করার, তাই মনে হয় আকুল হয় প্রাণটা দেখে। তাই চলুন এবার পদে কি আছে দেখি। আচ্ছা, পদে এখানে দেখুন শুক্তো আছে।
পদে শুক্তো আছে, খুব সুন্দর, বড়ি, কাঁচকলা, ডাঁটা, বেগুন, আলু, সমস্ত আনাজ দিয়ে শুক্তো, পেঁপে। আচ্ছা, এবারে আছে ভাজা। ভাজা দেখুন 6 রকমের ভাজা আছে। আচ্ছা, আজকের ভাজাতে কি কি আছে, যদিও একটু দূরে আছে তাই ছুটতে পারছি না। দেখুন এখানে উচ্ছে ভাজা আছে, এখানে কিন্তু আজকে শাক ভাজা আছে, তারপর আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, পটল ভাজা আছে, কুঁদরি ভাজা আছে। আজকে কিন্তু এটা কলমি শাক ভাজা যতদূর মনে হয়। তারপর আমি জিজ্ঞেস করে নেব। আচ্ছা, আজকে কিন্তু বিউলির ডাল আছে, আজকে 5 মিশালি সবজি আছে। এখানে কিন্তু এটি কিন্তু আলু পটলের ডাল না, এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। আরেকবার আপনারা দেখে নিন। এখানে দেখুন 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে আছে শুক্তো, এখানে আছে 6 রকমের ভাজা, না আজকে 7 রকমের ভাজা আছে। এখানে আছে বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আজকে 5ই মে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আচ্ছা, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণার চরণে শতকোটি প্রণাম, শিবকালীর চরণে শতকোটি প্রণাম, আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম। তাই মহামায়া আদ্যাশক্তির ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে 5ই মে, মঙ্গলবার। দেখুন এখানেও আসন আছে, জল, নুন, লেবু আছে মায়ের। আচ্ছা, এখানে দেখুন 32.5 চালের অন্নভোগ, দর্শন করুন। এখানেও জবা ফুল, তুলসী দিয়ে, সাদা ফুল দিয়ে কি সুন্দর সাজানো আছে, আবার কলকে ফুলও আছে। আহা, আচ্ছা এখানে আছে দেখুন শুক্তো আছে, এখানেও 7 রকমের ভাজা আছে, এখানে বিউলির ডাল, এখানে কিন্তু 5 মিশালি সবজি আছে, এখানে আছে আলু পটলের ডালনা দেখুন। আচ্ছা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো মা আদ্যাশক্তির ভোগ। ভোগ দর্শন করুন সকলে। আমার মনে হয় এইসব আমরা যে দেখি, প্রত্যেক দিন দর্শন করি, তাতে মনে হয় আমাদের মনটা একটু একটু হলেও পরিষ্কার হয়, কোথাও যেন অন্য সেই খারাপ চিন্তাগুলো থেকে দূরে থাকা যায়। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না এটা ঠিক বললাম কি ভুল বললাম, ঠিক তো পুরোটাই বলেছি। যদি মনটাকে সেভাবে তৈরি করা যায় তাহলে সত্যি পরিষ্কার হওয়া যায়। কিন্তু আমরা সংসারী মানুষ, আমাদেরকে খুব ধরে বেঁধে সেটাকে ঠিক করতে হবে। যেহেতু আমরা যেমন করে ভাবছি স্মুথভাবে, সেরকম তো নয় জীবনটা। জীবনে অনেক কিছু সমস্যা আমাদের থাকে, কিন্তু জোর করে ধরে আনতে হবে, তাহলে মনে হয় আমরা ঠিকঠাকই থাকতে পারবো। এইভাবে এটা অভ্যেস। তাই চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগেও দেখুন 32.5, তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম, রাধা কৃষ্ণের চরণে শত শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু আছে। তার মধ্যে দেখুন অন্নভোগ। অন্নভোগটি হচ্ছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের ভোগ। সারা অন্নের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল, তারপর আপনার সাদা জবা, তুলসী, সাদা ফুল, গাঁদা ফুল, এই ফুলটির নাম জানি না, কি সুন্দর। আচ্ছা, এখানেও কিন্তু শুক্তো আছে, 7 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে আছে বিউলির ডাল, 5 মিশালি সবজি, এখানেও আছে আলু পটলের ডালনা, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আর স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। তো এইভাবেই আপনারা প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, আর এভাবেই নিজেদের দুর্ভোগ আমরা কাটিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা। আর আপনাদেরকে তো বলেইছি যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, এই সেই হোমকুণ্ড, আপনারা দর্শন করুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর আপনারাই পারেন পরিবারটাকে বড় করতে, তাই আপনাদের কাছে সাহায্যের হাত খুঁজছি যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।